ডালো আরামবাগের শফিকুল বলে একটা টিভি আছে, তার নাম হচ্ছে আরামবাগ টিভি, ইউটিউবার। এই হারামখোর দেখছি তার ইন্টারভিউ নিয়েছে, কেন? আমাকে বোঝাবার জন্য যে দেখো মুসলিমরা বিজেপিকে ভোট দিয়েছে, তুমি যে বিজেপির দালাল এটা পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে। এই শফিকুল তো আপনাদিকে একটা কথা বলে যায়, যারা মনে করছেন এই নাজিয়া ইলাই খান বলে একটা হারামখোর মেয়ে আছে কলকাতা, ও হচ্ছে বিজেপির এজেন্ট এবং দালাল এবং দেহ ব্যবসায়ী মেয়ে, মদ পর্যন্ত খায়। আচ্ছা বলুন তো ওই মেয়েটাকে মুসলমান বলা যাবে? আস্তে লয়, জোরে বলুন, এইখানে যেন শব্দটা আছে, আরো জোরে বলুন। তাকে মুসলমান বলা যাবে না, তার কারণ একটাই, সে বলেছে মুঝে হাদিস মালুম হ্যায়, মুঝে কোরআন মালুম হ্যায়। সূরা ফাতিহাটা উপরে শুনিয়েছে, কলমাটা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও পড়েছে। তো আমাকে বলেছে ये मौलवी हमारे सामने कुरान नहीं पढ़ सकते। अरे जाहिल मुरक्कब, मैं जिस मदरसा में किरात पढ़ा हूं, मेरे किरात मेरा चैनल में जाके सुन लेना। अल्हम्दुलिल्लाह पूरे हिंदुस्तान के मौलवियों को मालूम है, मेरे जो उस्ताद मोहतरम है कारी इस्माइल बिस्मिल्लाह, আমি যে মাদ্রাসায় হিফজ করেছি, যে মাদ্রাসায় আমার প্রথম জীবনের পড়াশোনা, সেই মাদ্রাসা হচ্ছে মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতা, গুজরাট সুরাটের পাশে। আপনাদের এলাকায় একজন কারি সাহেব আছে, কারি রুহুল আমিন, খুব ভালো কিরাত পড়ে, আমার থেকে অনেক জুনিয়র। সেই মাদ্রাসা যেদিন থেকে শুরু হয়েছে সেই দিনকার তালবিল ইমাম, এরা অনেক পড়ে গেছে পড়তে, এই ক বছর আগে পড়ে এসেছে, ভালো কারি রুহুল আমিন, আমাদের বন্ধু মানুষ, ওই মাদ্রাসারই ছাত্র। বড় কষ্টটা এটা লাগে, আপনারা অনেকে জানেন না, মনে করেন যে মিডিয়াতে এসে একজন হাদিস পড়ে দিচ্ছে তার মানে এটা ভালো স্কলার ইসলাম। আপনাদের জানা আছে আল্লাহর নবী যারা লাশ চুরি করতে গিয়েছিল তারা জুব্বা পরে তসবিহ নিয়ে মসজিদে নববীর কোণে ইতিকাফ নিয়েছিল, মৌলবীদিকে জিজ্ঞেস করুন, রিওয়ায়েতে আছে। তারা দিনের বেলায় কোরআন পড়তো আর তাহাজ্জুদ পড়তো, কিন্তু তারা ছিল চোর। নাজিয়া ইলাই খান ওই রকমই একটা চোর। হাদিস কোরআন জানলে কি হবে? ঈমান থাকতে হবে তো। হাদিস কোরআন তো অনেকজন জানে আমার ভাই। আচ্ছা বলুন, শাহরুখ খানের একটা বক্তব্য শুনলাম, তিনি বলেছেন মাই দা হোলি কোরআন পড়তাম। আরে কোরআন শরীফ আপনাদেরকে বলে দিই, শাহরুখ খান একা নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন, শরৎচন্দ্র কোরআন পড়েছেন, স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছেন, পৃথিবীর বড় বড় মনীষীরা কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কোরআন পড়েছেন। তাইলে সব থেকে বড় ওলি তারা? এইটাই বুঝাতে পারছি না মুসলমানকে। শুধু কোরআন আর হাদিস জানলে হবে না, আল্লাহর উপরে বিশ্বাস এনে কোরআন পড়তে হবে। একটা লোক মূর্খ, স্কুলে জীবনে যায়নি, কিন্তু সে যখন মসজিদে বসে কোরআনের তেলাওয়াত করে, সে এই বিশ্বাসে করে যে আমি প্রত্যেকটা হুরুফে 10টা করে নেকি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই লোকটার পিসাবের যোগ্য হবে না, এই মূর্খ লোকটার পিসাবের যোগ্য হবে না নাজিয়া ইলাই। আমার মুসলিম ভাই সকলকে অনুরোধ করছি, সবাই কোরআনের পক্ষে থাকবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা শুনেলেন এই মাদ্রাসার কতটা প্রয়োজন, মক্তবের কথা। আমি কালকের জলসায় বলেছি, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদের সঙ্গে একটা করে মক্তব চালু করতে হবে। এইখানে মাদ্রাসা আছে মানে এই গ্রামের লোকের উপরে আল্লাহর রহমত, মাথায় রাখবেন। কেন? সকাল বেলায় আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, যাদের 10টায় স্কুল তাদেরকে ফজরের পরে মাদ্রাসায় পাঠান, যাদের 10টার পরে আপনার সকালে স্কুল তাদেরকে দুপুরের পরে মাদ্রাসায় পাঠান, জোহরের পরে। ওই তালবিলা আমার মাদ্রাসার সিস্টেম হচ্ছে, গ্রামের ছাত্ররা মাদ্রাসায় খাক আর না খাক সকালে আসবে, যাদের 10টা 11টা স্কুল তারা সকাল বেলায় 9টা 9:30টায় ছুটি পেয়ে যাবে, যাদের সকালে স্কুল তারা দুপুর বেলায় আসবে, জোহরের পরে আসর পর্যন্ত পড়ে বাড়িতে যাবে। কেন? বেঈমান কাফেরদের কোলে লালিত পালিত হচ্ছে, তাদের ঈমান ধ্বংস হবে। এই তসলিমা নাসরিন কোন অমুসলিম ঘরের মেয়ে নয়, হিন্দু ঘরের মেয়ে নয়, মুসলিম ঘরের মেয়ে এই তসলিমা নাসরিন। কিন্তু অবাক হবেন
কি করে বেঈমান হলো? তার মা বাবা তাকে আদর্শ দেয়নি, তার মা বাবা তাকে দিন দেয়নি। আমার ভাই এই নাজিয়া ইলাই খান এ নিজেকে মুসলমান বলছে, এর ই তো জাহান্নামে যাবেই যাবে, এর মা বাবাও জাহান্নামে যাবে। তার কারণ হচ্ছে এই জাহান্নামী এই কুফরি করে এই কি করে হলো? আর মা বাবাকে দ্বীনি শিক্ষা দেয়নি, কোরআনের শিক্ষা। সবাই নিয়ত করুন আমাদের বাচ্চাদিকে কোরআনের শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বাচ্চা ছেলেকে মাদ্রাসায় পাঠান, মেয়েকে আপনার পাঠান মক্তবে, সে যেন দ্বীনি শিক্ষা অর্জন করে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাদের ছেলেকে, আমার ছেলেকে কিভাবে পাপ করাচ্ছে। আপনার 14ই ফেব্রুয়ারি চলে গেল, ঠিক কি না? কথা বলেন। 14ই ফেব্রুয়ারি তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আমাদের যুবক যুবতী মা বোন যারা শুনছেন, আমার ভাই যারা শুনছেন, তারা কান খুলে শুনে যান। জিনাটা শুধু শারীরিক সম্পর্কটা নয়, হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, কানের জিনা, মুখের জিনা। ওই জন্য ইসলামে মেলা হারাম। জলসা তো করেছেন আলহামদুলিল্লাহ, এখন কি হয়েছে বলুন তো? একটা জলসা করলে মেলা না বসালে জলসায় লোক হবে না মুর্শিদাবাদ, তাই না? মাদ্রাসাওয়ালারাও ফেরে পড়ে গেছে, কমিটিও ফেরে পড়ে গেছে। গ্রামে আমি সেদিনে পারদিহারে জলসা করতে গেছিলাম। কোথায়? পারদিহার। আমি কামরায় খাচ্ছি আর বাইরে মারামারি লেগেছে দোকান বসানো। কমিটির লোক বলছে বসাতে দেবো না, ওরা লাঠি নিয়ে পুলিশ পর্যন্ত চলে এলো। কেন? দোকান বসানো। আপনি ভেবে দেখুন, আপনি যে দোকানটা বসাচ্ছেন সেইখানে বাইরের কোনো মেয়ে নয়, আপনার আমার ঘরের মেয়েরা গিয়ে সেখানে জিনায় লিপ্ত হচ্ছে। কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমনী। আর বেঈমান কাফেরদের এটা বড় চাল। এদিকে বাজার মুখী করো, কোরআন মুখী আর মাদ্রাসা মুখী আর মসজিদ মুখী করো না। এদিকে বাজার মুখী করে দাও, এদিকে পার্ক মুখী করে দাও। সব থেকে বর্তমানে বড় বড় জিনা করার আড্ডাখানা হচ্ছে পার্ক গুলো, যেগুলো পার্ক তৈরি হয়েছে। স্কুল কলেজের ছেলেরা জানেন, মুর্শিদাবাদ জেলায় সব থেকে ডেঞ্জার পার্কটা চালু হয়েছে, সব থেকে বেশি মুর্শিদাবাদে। তার নাম হচ্ছে সমকামী। মুসলিমদের যুবকরা, শিক্ষিত যুবকরা ফেঁসেছে এই মুর্শিদাবাদের বেশি। তারা জানেই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে, তোমরা রুখতে পারবে না। পৃথিবীর সব থেকে দামি মুফতি, স্কলার, পৃথিবীর শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তানের নয়, তিনি গোটা পৃথিবীর সব থেকে বড় মুফতি। তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। যিনি যে মানুষের সন্তান নয়, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন। উনি 2 মাস আগে বক্তব্য দিতে গিয়ে पाकिस्तान बोलेছিলেন आखिरी जमाने में पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाए। ना कोई मदरसा वाला, ना कोई मौलवी, ना कोई मुकर्रिर और ना कोई तबलीग वाला, कोई नहीं रोक सकता, क्योंकि यह क़यामत का अलामत है और क़यामत तो होनी है, इसीलिए रोक नहीं सकते। तो তিনি উদাহরণ দিলেন, যেমন আজকে আমি জলসা করতে এসেছি, ইনারা আমাকে চিনেন, অনেকে চিনেন না। আমাকে যদি ইনি পরিচয় জিজ্ঞেস করেন আপনি কে, আমি আমার বাপের নাম লব না মায়ের, বাপের। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি ইনার আব্বার নাম বলবেন না মায়ের, বাপের। যদি বাবা মারা যায় তাও আমরা কি বলি, আমি মৃত অমুকের ছেলে, ঠিক কি না? আমি মৃত অমুকের ছেলে, মায়ের নাম কেউ লাই না। কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা। আপনাদের এলাকায় ছাগল আছে না নাই? আছে। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগল? ছাগলে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। শুনে রেখে দেন, বেঈমান কাফেরদের যতগুলো দেশ আছে, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, স্পেন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যতগুলো দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে কোনো বাচ্চা যদি জীবিত থাকতে চায়, বাঁচতে চায়, মায়ের পরিচয়েও বাঁচতে পারবে, তার মারা রিলেশনে থাকবে, বিয়ের প্রয়োজন পড়বে না।
গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসঙ্গে থাকবে, বাচ্চা হয়ে গেল, বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেল, সে তার মায়ের পরিচয় থাকবে। আল্লাহর কসম, ইসলামে কিয়ামত পর্যন্ত এগুলো হারাম বাচ্চা, এগুলো অবৈধ সন্তান। পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি মুফতি এই হারাম সন্তানগুলোকে হালাল করার দিতে পারবে। আর এগুলো আমাদের কাছে যদি বলেন কি করে আসবে, আমরা তো মুসলিম, বিয়ে শাদীর উপরে। আরে আপনি তো অনেক পুরনো চাচা, এখনকার ছেলেদের বিয়ের প্রয়োজন হয় না, বলছে আমার গার্লফ্রেন্ড আছে। হারাম কর, ইসলামে গার্লফ্রেন্ড কোথায় পেলিবে? আর আপনাদের কি মনে হচ্ছে এইটার লেগেও এক শ্রেণীর হুজুররা দায়ী, শুধু সমাজ দায়ী নয়। ওই বাংলাদেশে একটা মাল বেরিয়েছে, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ, কি বুঝলেন? একে অনেক ছেলে ফলো করে, সাবধানে থাকবে। এগুলো হচ্ছে জিনাখোর হুজুর, জিনাখোর মৌলবি। বলছে রাস্তায় যদি কোনো মেয়েটা দেখে তোমার পছন্দ হয় তাকে প্রপোজ করে দাও। আমি একটা জলসায় তাকে উত্তর দিয়ে পাঠিয়েছি যে রাস্তায় যদি তোমার মা বাজার করতে বেরোয় আর আমার যদি খুব ভালো লাগে তো আমার সাথে বিয়ে দিবি? আশ্চর্যের কথা, কত বড় দুঃখের বিষয়, এটা ইসলাম স্বীকৃতি দেয় না। তোমার যদি কোনো অবিবাহিত মহিলাকে তোমার পছন্দ হয়, তুমি তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারো। ইসলামী তরিকায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রথম প্রস্তাব যার কাছ থেকে এসেছিল তিনি হচ্ছেন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। হযরত আলীকে ডেকে নবীজি বললেন, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে, তুমি যাও আর দেল মোহর নিয়ে এসো, মোহরানা নিয়ে এসো। হযরত আলীর কাছে পয়সা ছিল না, তিনি নিজের যুদ্ধের জামাটা বেচে টাকা এনেছে। আর আমাদের দেশে বলছে, মৌলভী সাহেব জিজ্ঞেস করছে ক টাকা দেল মোহর গো? ওই ৮০,০০০ টাকা করু দিয়ে ২০০ টাকা লগত, ৭৯,৮০০ টাকা ভাগ। ঠিক বললাম না ভুল বললাম? পেলি কোথায় ও নিজেও জানেন। ৫,০০০ টাকা দেন কিন্তু লগত দেন। কত দেন? ৫,০০০। আপনি কোটিপতি লোক, আপনি ১০,০০০ টাকা দেন যদি ক্যাশ থাকে, ১০,০০০ টাকাই করি। কিন্তু আমাদের দেশে ১ লাখ টাকা হওয়ার আবার কারণ আছে, মৌলবীরাও জানে না। কেন বলুন তো? আমরাও জানি না কেন। আমি খোঁজ নিয়ে দেখেছি, এই মুর্শিদাবাদে ১ লাখ টাকা দেল মোহর হওয়ার কারণ হচ্ছে সে তো পণ লিচ্ছে ৫ লাখ টাকা। কথাটা বুঝতে পারেননি? ৫ লাখ পণ একটা অ্যাপাচি গাড়ি। আরে মুর্শিদাবাদ নদিয়ার জন্য আর মালদার জন্য অ্যাপাচি গাড়ির নাম রাখা হয়েছে জামাই গাড়ি। লোকে বলছে, কত বড় দুঃখের বিষয়। আপনি কেউ যদি ব্যাটার বিয়েতে পণ নেয়, সে ব্যাটার বিয়ে দেয় নাই, পাঁঠা বিক্রি করেছে। এটা আমি বলে দিলাম, কোন বাপের ব্যাটা থাকলে স্টেজে এসো। পাঁঠা বিক্রি করেছে, পাঁঠা জন্ম দিয়েছে, ব্যাটা জন্ম দিতে পারে না। যদি ব্যাটা জন্ম দিতেন, জেনে রেখে দিবেন আপনার বাড়িতে যে বউ হয়ে আসছে সে নিজের রুজি মেপে আসছে। আপনার পেটে যে সন্তান আসছে, আল্লাহর কসম সে নিজের রুজি মেপে দুনিয়াতে আসছে। ওই জন্য কোরআনে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের পেটের আওলাদকে কতল করো না। আজকে কত হাজার হাজার মুসলমান আলেমদের সঙ্গে পরামর্শ না নিয়ে নিজের পেটের সন্তানকে কতল করছে। আমি দারুল উলুম দেওবন্দে উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি কিছুদিন আগে সারগাছিতে এসেছিলেন বুখারী খতম। আমার সঙ্গে ফোনে কথা হয়, আমি জিজ্ঞেস করলাম একবার, হযরত मेरा एक सवाल था। बोले बोलिए बेटा। हम बोले हजरत, जो लोग अपने कोख के बच्चे को कत्ल करते हैं पेट में, इसके बारे में इसके माफी के लिए कौन सा रास्ता है? तो हजरत ने क्या फरमाया? बोले भाई उनको कहो कि अल्लाह से माफी मांगे, अब अल्लाह का मर्जी है, इसके रास्ता तो हमें मालूम नहीं। क्योंकि एक आदमी अगर बेगर कोई वजह के किसी को मर्डर किया, শুনেলেন কোরআনে আছে, কেউ যদি কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো, এটা কোরআন। কেউ যদি কোনো মানবের প্রাণ বাঁচালো, সে যে ধর্মেরই হোক, সে গোটা মানব সমাজকে বাঁচালো। ওই জন্য নবীজি বলেছেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও,
বিপদে পড়লে পাশে দাঁড়াও, এটাই ছিল নবীজির আদর্শ, এটাই ছিল নবীজির দিন। যার কারণে যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন, এটা আমার দেশের যারা হিন্দু মুসলিম ভাই যারা আমার জলসা শুনেন, আমি কালকে দেখলাম তন্ময় ভট্টাচার্য মনে হয় না, কমিউনিস্ট করে, সে কিছুদিন আগে, কয়েক সপ্তাহ আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুর্তি করেছিল যে নবীজি এক হাতে তলোয়ার আর এক হাতে তিনি কোরআনের বাণী নিয়ে প্রচার করেছেন। তিনি যোদ্ধা ছিলেন, কোন ইসলাম প্রচারক ছিল না। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ এই হারামের আওলাদ তন্ময় ভট্টাচার্যের জানাই নেই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে তলোয়ার ছিল, সহি রিওয়ায়াত শুনেলেন, পুরো জীবন আদর্শে নবীজির 63 বছর জীবনীতে মানুষ তো দূরের কথা, নবীজির তলোয়ারের দ্বারা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি। যেদিনে নবীজি মক্কা বিজয় করেছে, তন্ময় ভট্টাচার্য শোনো, তুমি সিপিএম এর লিডার ছিলে, তোমরা কত মানুষকে মার্ডার করেছে এই হিসাব পশ্চিম বাংলার মানুষের কাছে আছে, তোমাদের মুখে পিশাব করেছে ওই জন্য। তুমি আজকে কোরআনের বিরুদ্ধে বলছো, নবীজির বিরুদ্ধে। আল্লাহ নবী যেদিনে মক্কা বিজয় করেছেন, 5টা কথা এলান করলেন। কখন? সাহাবীরা যখন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, আজকে আমরা বদলালু। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, আখ ফাড়ার মতো ফাড়া গেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, পিঠের চামড়া কোমরে লেগে গেছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে 40 দিন পানি দেয়নি, গরম বালুর উপরে ফেলে রেখেছে। সমর ক্রান্তের লাইব্রেরিতে যদি কোনো আলেম যায়, যারা দিন বুঝে, যাদের রাসূলের প্রতি মহব্বত, সাহাবীর প্রতি মহব্বত, তারা ওখানে বসে হাউ হাউ করে কাঁদবে। সমর ক্রান্তের লাইব্রেরিতে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত এখনো টকবক করছে। হযরতে উসমান গনি কোরআন পড়ছেন, আর বেঈমান হযরতে উসমানীকে চিৎ করে ফেলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকেতে ভুজারি মেরেছে। রক্তের ছেটে কোরআনের আয়াতে লিখেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সেই আয়াতে রক্তের ছিটে লেগেছে, সে কোরআন এখনো সমর ক্রান্তের লাইব্রেরিতে রাখা আছে। চোখে পানি পড়বে আপনার, হযরতে উসমান গনির রক্ত দেখতে পাবেন, এখনো পর্যন্ত সেই কোরআন রাখা আছে। আজকে আমরা বদলা লব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা বসে যাও, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা স্তব্ধ হয়ে গেল। বেঈমান কাফেররা দলে দলে ঈমান এনেছে। জানেন আল্লাহর নবী কাকে ক্ষমা করেছেন? পৃথিবীর একটা মানুষ, দুনিয়ার শুরু থেকে কিয়ামতের সকাল পর্যন্ত, আল্লাহর কসম খেয়ে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিশাব তো দূরের কথা, নবীজির পায়খানার সমতুল্য পৃথিবীর কোনো মনীষী হতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেলেন কাকে ক্ষমা করেছেন? যুদ্ধের ময়দানে এখনো পর্যন্ত যারা হাজী সাহেব আছেন তারা দেখেছেন, কেউ যদি হজ করতে যান, আমি ইয়াসিন পড়ে যাচ্ছি, দেখে আসবেন, মক্কায় উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে এই গলা শ্বাসনালী ধরে কলিজা থর বার করে চিবিয়ে খেয়েছে, তার নাম হিন্দা। দলে দলে যখন ঈমান আনছে, হিন্দা তখন নিজেকে লুকিয়ে, শরীর থেকে আসছে লুকিয়ে। আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন যে আসছে সেই হচ্ছে হিন্দা, যা আমার চাচা জানের কলিজা চিবিয়েছে। নবীজি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন আর বললেন, হে হিন্দা, শুনে নাও, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ।